আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে নেতা নির্বাচন করে দেশ ও জাতি গঠন করতে হবে। এই পদ্ধতি পরিবর্তনের একমাত্র মাধ্যম হচ্ছে গণভোট। গণভোটে হ্যাঁ ভোট দিয়েই দেশের জনগণকে জাতি গঠনের জন্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। অতীতেও জাতি গঠনে গণভোট করা হয়েছিল। তরুণ প্রজন্মের আত্মত্যাগের মর্যাদাকে ধারণ করতেই আমাদেরকে পরিবর্তনের দিকে যেতে হবে। দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে গণভোটে হ্যাঁ চিহ্নে সম্মতি দেওয়ার বার্তাকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার লোকজনকে গণভোটের বিষয়ে জনগণের কাছে যেতে হবে এবং তাদেরকে সম্পৃক্ত করতে হবে। তিনি আজ দুপুরে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে বিভাগীয় পর্যায়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত দিনব্যাপী নির্বাচন সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন। কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবীর সভাপতিত্বে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মুশফিকুর রহমান এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এতে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে উপদেষ্টা সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির চতুর্থ কনভোকেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। তিনি বলেন, তরুণ প্রজন্ম নির্ভীক চিত্তে প্রাণ বিসর্জন দিয়ে দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, বুঝে শুনে প্রার্থী নির্বাচন করবেন যাতে আগামী 5 বছর আর পস্তাতে না হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 1 আসনের মনোনয়ন প্রত্যাশী 10 জনের মধ্যে 9 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গত 29শে ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র জানায়, সিলেট 1 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন 10 জন এবং সবাই মনোনয়নপত্র জমা দেন। এদিকে মৌলভীবাজারের 4টি আসনে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আজ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকল প্রার্থীর উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়। মনোনয়নপত্র বাতিলকারীদের মধ্যে মৌলভীবাজার 2 আসনে 1 জন, 3 আসনে 2 জন এবং 4 আসনে 2 জন। বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলাম, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় পার্টি, গণফ্রন্ট, সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাসদ স্বতন্ত্র মনোনীত মোট 31 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সংবিধান সংস্কারে গণভোটের গুরুত্ব বিষয়ে প্রচারণা অব্যাহত আছে। এ উপলক্ষে সারা দেশে প্রায় 80,42,000 লিফলেট এবং 57,000 ব্যানার প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। সারা দেশে এই লিফলেট বিতরণ করা হবে। আগামী 12 ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। সারা দেশে ব্যানার ও লিফলেট দিয়ে ব্যাপকভাবে এই প্রচার শুরু করেছে ইসি। গণভোটের প্রচারে জনবহুল স্থান এবং ভোট কেন্দ্রের সামনে বিপুল সংখ্যক ব্যানার টানানো হবে। 5ই জানুয়ারি থেকে এসব লিফলেট বিতরণ শুরু হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের 9টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 2টা থেকে 3টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 2201 জন পরীক্ষার্থীর মধ্যে 2056 জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ভর্তি পরীক্ষা উপলক্ষে সকাল থেকেই ক্যাম্পাসে সাজ রব পড়ে যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা, অভিভাবক সহ ক্যাম্পাসে উপস্থিত হয়। পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। উল্লেখ্য, এবছর 9টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট 3,701 জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে 431 জন। জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে আজ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। এ উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা চত্বর থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গর্ব স্বদেশ শীর্ষক আলোচনা সভা শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হোসেন। এতে বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর ১২তম আসরে একদিন বিরতির পর আগামীকাল অনুষ্ঠিত হবে দুটি খেলা। প্রথম খেলায় স্বাগতিক সিলেট টাইটান্স মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের। দিনের দ্বিতীয় খেলায় রংপুর টাইগার্স খেলবে ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৬৬ এবং সন্ধ্যায় ৬২%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৬টা ৩৮ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হলেও পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।